আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে আমি ভুড়ি রান্না করছিলাম, তো সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। ভুড়ি তো অনেকে অনেকভাবে রান্না করে, তো আমি আজকে আলু দিয়ে রান্না করছিলাম। তো আলু দিয়ে ভুড়ি ভাজি খেতে অনেক মজা লাগে। তো গরুর ভুড়ি অনেকেই খায় না, কিন্তু আমাদের বাসায় সবাই খায়, খুবই মজা লাগে। তো আমি আজকে আলু দিয়ে রান্না করব। এখানে ভুড়ি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিছি, আর এখানে আলুও কেটে নিছি। তো এখানে ভুড়ি রান্না করার জন্য সমস্ত মশলাগুলোও নিয়ে নিছি। এখানে আমি একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। তো তেলের মধ্যে পেঁয়াজগুলো দিয়ে ভালোভাবে ভেজে নিব, পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে। তো পেঁয়াজ আর কাঁচামরিচ যখন একটু লাল লাল করে ভাজা হয়ে যাবে, এর মধ্যে আমি একটু জিরা দিয়ে দিব, গোটা জিরা। তারপরে আমি একটা তেজপাতা দিয়ে দিছি মাঝখান দিয়ে ছিঁড়ে। তারপর এখানে 3টা দারচিনি দিয়ে দিলাম। তো এইগুলা দিয়ে ভালো করে ভেজে নিব। ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি বাটা মশলাগুলো অ্যাড করব। তো এগুলো দিয়ে ভাজা হয়ে গেলে এখানে আমি বাটা মশলাগুলো দিয়ে দিব। গরম মশলাগুলো আগে দিয়ে দিলাম, তারপর আমি বাটা মশলাগুলো দিয়ে দিব। এখানে আমি আদা রসুন জিরা একসঙ্গে বেটে নিছিলাম। তারপর লবণ হলুদ মরিচের গুঁড়া সব কিছু দিয়ে আমি ভালো করে এটা মশলাটা কষিয়ে নিব। তো মশলাটা যত ভালো করে কষানো যায় রান্নাটা কিন্তু খেতে ততই ভালো লাগে। তো মশলাটা আগে ভালো করে কষিয়ে নিছি আমি। তো মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি ভুঁড়িগুলো দিয়ে দিব। তো ভুঁড়িগুলো দিয়েও আমি সামান্য একটু পানি দিয়ে সেদ্ধ করে নিব, যাতে ভুঁড়িগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর মশলার মধ্যে ভালো করে কষানো হয়ে যায়। তো এখানে আমার ভুঁড়িটা অনেক সুন্দরভাবে কষানো হয়ে গেছে, ভুঁড়ির থেকে তেল ছেড়ে দিছে। তারপর আমি এখানে আলুগুলো দিয়ে দিলাম। তো ভুঁড়িটা ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে আলু দিয়ে দিতে হবে। ভুঁড়িটা ভালোভাবে কষানোর পরে আমি আলুগুলা দিয়ে দিছি। তো আলুগুলা দিয়ে ভুঁড়ির সঙ্গে ভালো করে মিশিয়ে নিব। তো এখানে আলুগুলা সেদ্ধ হওয়ার জন্য আমি আরও একটু পানি দিয়ে দিছি, যাতে আলুগুলা ভালো করে সেদ্ধ হয়ে যায়। তারপর আমি এটা ভালো করে ভেজে নিব। এটা একটু সময় নিয়ে লাল লাল করে ভাজতে হবে, যেহেতু ভুঁড়ির থেকে অনেক তেল বের হয়, এই জন্য ভাজতেও ভালো হয়। তো এইভাবে ভুঁড়ি রান্না করলে খুবই মজা লাগে খেতে। এভাবে বাসায় রান্না করে দেখবেন, আলু দিয়ে খুবই ভালো লাগে। আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক করে দিবেন। তো এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।